আচ্ছা এটা দেখেন তো, এই ডিপটা চাচ্ছিলাম একটু সাইডে যাক, যাচ্ছে মাঝখানে যাক। টেক্সটাইল লাইন, এটা এখানে আটকে আছে। হ্যাঁ, আমি মাঝখানে নিতে চাচ্ছি। মার্জিন লেফট দিয়ে করছিলেন না একটা, মার্জিন লেফট। তো স্টুডেন্ট আইডিগুলো আসছে না, প্রপার্টিগুলো ওটা দেখাচ্ছে। এখন আমরা কাকে দেখাবো? আচ্ছা এটা একটা টেবিল থাক, এবার আরেকটা টেবিল নেই। হ্যাঁ, বুঝি না, আমি শুনি না। ব্রেক 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 দিয়ে, আচ্ছা হ্যাঁ ব্রেক দিয়ে, কিন্তু বক্স আলাদা আলাদা করি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি ভাবছি এই ব্রেক। ঠিক আছে, আমি এই বি আর ভাবছি। হ্যাঁ ঠিক আছে, ব্রেক নেন। হ্যাঁ আচ্ছা, 11:50 দিলাম তো ব্রেক, তাহলে আপনারা আসবেন কয়টায়? সোয়া 11, সোয়া 12টায়। সোয়া 12টা, 12টা 15-র মধ্যে ক্লাসরুমে থাকবেন। জি, সেদিন যে আপনার ভিডিওগুলো দিয়েছিলেন ওটা খোলা আসে নাই আর কি। 11 আসলে থেকে হ্যাঁ, লাগবে আপনি স্যার। লাস্টে চলে হ্যাঁ হ্যাঁ স্যার, নিচে আমার গার্ডিয়ান চলে আসছিল। আচ্ছা আচ্ছা, স্যার 11 থেকে লাগবে। শিওর। আসলে আমার অ্যাসাইনমেন্টও এখানে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্টুডেন্ট আপনি, আপনি কি ফাইনাল ইয়ারে? আইডি কার্ড আছে ইউনিভার্সিটির? শেষ হয়ে গেলে না, কারণ স্টুডেন্ট যারা তারা ওই
আইডি কার্ডের স্ক্যান কপি দিলে পিএসপি শ্রমে একটা অপশন আছে যে গেট লাইসেন্স বাই ডকুমেন্ট, মানে ডকুমেন্ট প্রোভাইড করে আপনি 1 বছরের জন্য দিবে স্টুডেন্ট হিসেবে। আপনার আইডি কার্ডটা আছে, ওইটা মেয়াদ তো এক্সপায়ার হয়ে যাবে। তাহলে তাহলে ক্র্যাক দিয়ে ট্রাই করতে হবে। হ্যাঁ, ক্র্যাক হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, সেট মার্ক বাংলা যেমন একটা মেথড লিখছিলেন আপনারা, ওরকম এখন গেট গেট করার জন্য এই প্রপার্টিগুলো যেহেতু প্রাইভেট, এই প্রপার্টিগুলো যেহেতু প্রাইভেট, মার্কগুলোকে গেট করার জন্য আমরা মার্ক, হ্যাঁ, গেট গেট মেথডগুলো লিখে ফেলবো। এই যেমন গেট মার্ক বাংলা একটা মেথড, তারপর মেক গেট ইংলিশ মার্ক ইংলিশ, হ্যাঁ ওটাও দিব। আচ্ছা, গেট গ্রেড বাংলা, তারপর পাবলিক গেট গ্রেড ইংলিশ, তারপর গেট মার্ক ম্যাথ, পাবলিক ফাংশন গেট গ্রেড ম্যাথ। এই কয়েকটা ফাংশনও আমরা যোগ করে দিলাম। কোথায়? এটা হচ্ছে কোর্স ডট পিএইচপি ক্লাস ফাইলের মধ্যে। তারপর এখানে এখন আমরা বলতেছি গেট মার্ক বাংলা, তারপর ডলার get mark English. হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওভাবে দিয়ে দিতে হবে মার্ক। এবার আসছে গ্রেড, এখানে এগুলোকে জাস্ট গ্রেডে কনভার্ট করে দিই।
এটা হচ্ছে প্রসেস ডট পিএইচপিতে এটা, মানে এখন আমি প্রিন্ট দেওয়ার জন্য এখানে আউটপুটে শো করানোর জন্য লোকাল কিছু এই এই স্ক্রিপ্টের মধ্যে কিছু ভ্যারিয়েবলের মধ্যে ওই মানগুলোকে নিয়ে নিচ্ছি, তারপর ওই মানগুলো এখানে হ্যাঁ এসছে। হ্যাঁ গ্রেট। টেবিল হেড ইউজ করেছেন? টেবিল হেড ইউজ করলে এবার টেবিলের একটা হেডিং হবে, দেখেন টেবিল হেড। তো এটাতে বাংলা কথাটা দেওয়ার দরকার নেই, শুধু মার্কটা দিলে হবে, মার্ক বাংলা একটাতে দিতে হবে। মার্ক বাংলা হচ্ছে গ্রেট বাংলা। বাংলার জন্য এটা করলে বাকিগুলোর জন্য এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের নিচে যেটা করতে হবে আরেকটা টি দিতে হবে। আচ্ছা, এখানে স্টাইলটা পিএইচপির উপরে হেড এইচটিএমএল এর যে ব্লকটা ওইটাকে কপি পেস্ট করি এখান থেকে। এইচটিএমএল এর ব্লকটা কপি করলাম, কি জিনিস আপনারা খেয়েছেন? আমাকে এতগুলো দিচ্ছেন কেন? আচ্ছা, থ্যাংক ইউ।
আচ্ছা, এই এই ইনফরমেশনটা শো হবে আর কি প্রসেস ডট পিএইচপিতে স্টাইল অ্যাড করা হয়েছে। ওটা এখনো শেষ হয় নাই তো, সিরিয়ালি আগে এতটুকু সবাই করুক, এই কোডটাই প্রসেস ডট পিএইচপির এই অংশটুকু যোগ করেন আগে। এটা কি কোথাও দিয়ে দিব এই ফাইলটা? এতটুকু পর্যন্ত বিষয়টা দিয়ে দিই। ভিডিও আমরা এখানে কি করলাম, হিয়ারডকের মধ্যে হিয়ারডক একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে রেজাল্ট। হিয়ারডক রেজাল্টের ভিতরে আমরা আমাদের টেবিলটা, যেটা রেজাল্টের টেবিলটা একটা সিঙ্গেল স্টুডেন্টের, সেই টেবিলের রিলেটেড এইচটিএমএল কোডটাকে দিয়ে দিলাম। তারপর কি করলাম, রেজাল্ট নামক হিয়ারডক ভেরিয়েবলটাকে আমি ইকো করে দিলাম, পর্দায় ব্রাউজারে আমাকে আউটপুট দেখালো। আর প্লাস আরেকটা কাজ করলাম, একটা রেজাল্ট ডট এইচটিএমএল ফাইলে এইচটিএমএল মোডে অ্যাপেন্ড মোডে এইচটিএমএল ফাইলে অ্যাপেন্ড মোডে আমি ওই রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। তো দেখা যাচ্ছে এখন যদি আমি নতুন কোনো স্টুডেন্টের ইনফরমেশন দেই, মিস্টার জেড স্টুডেন্ট আইডি সামথিং, তাহলে দেখি তো সাবমিট করলে কি হয়। মিস্টার জেডের ইনফরমেশন দেখাচ্ছে কোথায়, প্রসেস ডট পিএইচপিতে, কিন্তু আমাদের যে রেজাল্ট ডট এইচটিএমএল এখানে কি দেখায় দেখেন তো। রেজাল্ট ডট এইচটিএমএল এ রিফ্রেশ করলে কি দেখায়, দুটোটা মিস্টার ওয়াই মিস্টার জেড দুজনের রেজাল্ট দেখাচ্ছে না। এই মাঝখানে একটু গ্যাপ দেওয়া দেখলাম যে দরকার হয়ে পড়ছে, মাঝখানে একটু গ্যাপের দরকার হয়ে পড়ছে দুইটা ডিবের। তো এখানে একটা বিআর দিয়ে শুরু করতে পারি, একটা বা দুইটা। বিআর দিয়ে শুরু করলাম। এবার আরেকজন স্টুডেন্টের জন্য ইনফরমেশনটাকে প্রসেস করি, মিস্টার এক্স। এবার তার জন্য আইডি আরেকটা দেই, এখন মিস্টার এক্স। এখন আমরা রেজাল্ট ডট এইচটিএমএলটা একটু চেক করি, দেখলাম যে একটু গ্যাপ দিয়ে এবার আসতেছে। ওই বিআর দুইটা দেওয়াতে এই দুইটার মধ্যে কি হলো, একটু গ্যাপ হলো। আলটিমেটলি কি আমাদের যত স্টুডেন্টের ডাটা দিব সবগুলো রেজাল্ট ডট এইচটিএমএল এর মধ্যে একটা 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 করে যোগ হচ্ছে। এই এইচটিএমএল ফাইলটা আমি যদি আমার ওয়েবসাইটে, স্কুলের ওয়েবসাইটে দিয়ে দেই বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দিই, তাহলে রেজাল্ট পাবলিক। জি, আউটপুটে আচ্ছা ওখানে ইয়েতে, আচ্ছা ওটা আউটপুট মানে লিখতে ভুল হচ্ছে ওটাই। আচ্ছা বাংলা ইংলিশ ম্যাথ হবে। থ্যাংক ইউ।
আচ্ছা, এটা নিয়ে আর পড়ে থাকা যাচ্ছে না। এটা ডিপেন্ড করে আসলে মানে রেজুলেশন, আপনি টোটাল পিক্সেল হিসাব করে করলে আপনার স্ক্রিন রেজুলেশন আপনার কম্পিউটারে কত বাই কত করা আছে সেটার উপর সেই রেশিও অনুযায়ী এফেক্টেড হবে। আচ্ছা, এখানে কিছু গেট যোগ করা হয়েছে। আপনারা যখন ব্রেকে ছিলেন আমি গেট গেট মার্ক এবং গেট গ্রেড প্রত্যেকটা সাবজেক্টের জন্য যোগ করেছি। এইগুলো তো আমি যে কোডটা দিছি ওটার মধ্যে চলে গেছে। আচ্ছা, আমি একদম শুরু থেকে একটু আলোচনা করে এই টপিকটা শেষ করছি। দেখেন, শুরুতে আমাদের কাজ ছিল ফোল্ডার স্ট্রাকচারটাকে সাজানো। গ্রেডিং সিস্টেম করার সময় আমরা যে কাজটা শুরুতে করেছি সেটা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারটাকে সাজানো। আমরা সাজিয়ে নিলাম। এসআরসি এবং ভিউজ নামের ফোল্ডার তৈরি করলাম। এসআরসির ভিতর বিআইটিএম, তার ভিতর এসিআইপি আইডি, তার ভিতরে আমাদের ক্লাস নামগুলোকে রাখার জন্য জায়গা তৈরি করলাম। আর ভিউজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম, তার ভিতর এসিআইপি একটা আইডি ফোল্ডার তৈরি করলাম, যার মধ্যে থাকবে আমাদের সব ভিউ ফাইলগুলো যেগুলো ইউজারদেরকে আমরা দেখাবো। এখন এই ডিরেক্টরি স্ট্রাকচারটা তৈরি করার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের নেম স্পেসের নাম দিব আমরা অ্যাপ। তো অতটুকু সিদ্ধান্ত নেওয়ার পর আমরা কম্পোজারের মাধ্যমে ভেন্ডার ফোল্ডার ক্রিয়েট করার প্রস্তুতি নিলাম। তো কম্পোজারের মাধ্যমে আমরা বললাম যে আমাদের অটো লোডিংটা তোমাকে কাজটা করায় নিতে হবে, ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে হবে। কম্পোজারকে পিএইচপির ডিপেন্ডেন্সি ম্যানেজার না, আমাদের এই প্রজেক্টে ডিপেন্ডেন্সিগুলো কি কি, আমাদের এই দুইটা ক্লাসের উপর নির্ভরশীল না আমাদের প্রজেক্টটা। আমাদের তৈরি করা এই দুইটা ক্লাসের উপর নির্ভরশীল কিনা। এসআরসি, বিআইটিএম, এসিআইপির ভিতর যে দুইটা ক্লাস আছে এদের উপর নির্ভরশীল, বা এই প্রজেক্টে যতগুলো ক্লাস থাকবে তাদের উপর ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্টকে ম্যানেজ করার জন্য পিএইচপিতে কে আছে? ডিপেন্ডেন্সি ম্যানেজার কে? নাম হচ্ছে কম্পোজার। কম্পোজার সব ভাষা বুঝে না, পিএইচপি বুঝে না, তাকে জেসন ভাষায় নির্দেশ দিতে হয়। তো আমরা তাই কম্পোজারকে বলছি যে আমার প্রজেক্টটা যেন এই ক্লাস ফাইলগুলোকে পায় বা আমার ডিপেন্ডেন্সিগুলোকে ম্যানেজ করতে পারে, ক্লাসগুলো যেন অটোলোড হয়। তাই আমি কম্পোজারকে একটা নির্দেশ দিচ্ছি কি নামে? কম্পোজার ডট জেসন ফাইলে, সেটা হবে প্রজেক্ট রুটে। তো সেটা প্রজেক্ট রুটে। আচ্ছা, প্রজেক্ট রুটে আমি রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল কম্পোজার নামক একটা কম্পোজার জেসন ফাইল নিয়েছি। নিয়ে ওই ব্ল্যাক জেসন ফাইলটার মধ্যে এই আচ্ছা, তো আমরা কম্পোজার ডট জেসন ফাইল লিখলাম ডিরেক্টরি স্ট্রাকচারটা, এবং আমাদের নেম স্পেসের নাম কি হবে এটা, এই দুইটা জিনিস ঠিক করার পর আমরা কম্পোজার ফাইলটা লিখলাম। লিখে কম্পোজার ফাইলটাকে কি করেছিলাম আমরা? কম্পোজার ফাইলটাকে আমরা আমাদের প্রজেক্ট রুটে গিয়েছি, সি জ্যাম এসটিডক্সের মধ্যে আমাদের প্রজেক্ট। তো এখানে যেখানে কম্পোজার ডট জেসন ফাইলটা দেখা যাচ্ছে রুটে, সেই জায়গায় আমরা শিফট চেপে রাইট বাটন দিয়ে কমান্ড উইন্ডোতে গিয়ে লিখেছিলাম বলেন? কম্পোজার স্পেস ডাম্প ড্যাশ অটোলোড লিখে এন্টার দিয়েছিলাম। এন্টার দেওয়ার পর আমাদের ভেন্ডর ফোল্ডারটা তৈরি হয়ে গিয়েছিল। তো এখন আমরা আবার কোডে আসি। তো আমাদের ভেন্ডর ফোল্ডারটা আমাদের প্রজেক্টে এসেছে। এখন
আমরা চিন্তা করতেছি যে আমাদের শুরু করব থেকে শুরু করব আমরা ইউজারের থেকে তথ্য কালেক্ট করা থেকে। ইউজার কি কি তথ্য দিবে আমাদেরকে গ্রেডিং সিস্টেমে? নেম এবং আইডি। সেই অনুযায়ী আমরা একটা ফর্ম ডিজাইন করলাম, স্টুডেন্টের ইনফরমেশন এবং তার সে কোন কোন সাবজেক্ট পাইলো, কোন কোন সাবজেক্টে কত মার্ক পেলো, সেই তথ্যগুলো ইনপুট দিবে ইউজার। ইউজার একজন টিচার এই ক্ষেত্রে। সাপোজ এখানে একটা নাম দিল মিস্টার এ, স্টুডেন্ট আইডি তার অমুক, সে বাংলায় পেয়েছে 78, ইংলিশে পেয়েছে 90, ম্যাথে পেয়েছে 99। তো এই যে ফর্মটা, এই তথ্যগুলোকে নিয়ে সাবমিট করলে কোথায় যাবে? আমরা ঠিক করলাম process.php ফাইলে যাবে এই তথ্যগুলোকে নিয়ে, যেটা ফর্মের মাধ্যমে সাবমিট করা হচ্ছে। process.php-তে যে কাজটা করা হবে, মূলত যে কাজটা করা হবে সেটা হচ্ছে আমাদের ক্লাসের প্রপার্টিগুলোকে সেট করবে। ক্লাসের প্রপার্টিগুলোকে কি করবে? সেট করবে এবং তারপর প্রয়োজন অনুসারে গেট করে ইউজার যেভাবে দেখতে চায় ইউজারকে শো করাবে। আর প্লাস ফাইলের মধ্যে একটা ব্যাকআপ রাখবে অ্যাপের মোডে। তো এই কাজটা করানোর জন্য আমাদের process.php-তে আমরা কি করলাম, কিছু HTML ব্লক এসছে process.php, কিন্তু PHP ব্লকের শুরুতেই, যেহেতু আমাদের এখানে ভেন্ডর আছে, সেহেতু আমাদের শুরুতেই ক্লাস যেহেতু ব্যবহার করব, আমরা শুরুতে autoload.php ফাইলটাকে চিনিয়ে দিলাম require once-এর মাধ্যমে। require once-এর মাধ্যমে autoload.php ফাইলটাকে চিনিয়ে দিলাম। এবার যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাস থেকে স্টুডেন্ট নামে ওবিজে স্টুডেন্ট নামক একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, কোর্স ক্লাস থেকে ওবিজে কোর্স নামে একটা ক্রিয়েট করেছি। এখন আমাদের এই ক্লাসগুলো কি লেখা হয়েছে? লেখা কি এখনো হয়েছে? ক্লাসগুলোর ডেফিনেশন এখনো লেখা হয় নাই। এগুলাকে আমরা ক্লাস যখন লিখতে গেলাম, যে ইউজারের থেকে আমি কিছু স্টুডেন্ট ইনফরমেশন পেয়েছি আর কি পেয়েছি, কোর্সের ইনফরমেশন। সুতরাং আমরা বুঝতে পারতেছি দুই রিলেটেড এন্টিটি, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে কোর্স। তো দুইটাকে আমি আলাদা আলাদা ক্লাসে রাখার সিদ্ধান্ত নিলাম। স্টুডেন্ট ক্লাসে সিদ্ধান্ত নিলাম আমরা যে আমরা আমাদের দুইটা প্রপার্টি, ইউজার আমাদেরকে দুইটা তথ্য প্রোভাইড করছে ফর্মের মাধ্যমে, কি কি? নাম এবং স্টুডেন্ট আইডি। সুতরাং কোনো চিন্তাভাবনা ছাড়া আমরা স্টুডেন্ট ক্লাসের দুইটা প্রপার্টি সিলেক্ট করে ফেললাম, নেম এবং স্টুডেন্ট আইডি। কারণ ওই যে ইউজার প্রোভাইড করছে ওই তথ্যটা নিয়ে আমার রাখতে হবে কোথাও। আর কোর্স রিলেটেড কি কি জিনিস সে প্রোভাইড করছে আমাকে? বাংলার মার্ক, ইংলিশের মার্ক আর ম্যাথের মার্ক। তো কোর্স মধ্যে, কোর্স নামক ক্লাসের মধ্যে আমি চিন্তাভাবনা ছাড়া বাংলার মার্ক, ইংলিশের মার্ক এবং ম্যাথের মার্ক রাখার জন্য তিনটা প্রপার্টি নিয়ে নিলাম। এখন আমাদের যেহেতু গ্রেডিং সিস্টেম, সেহেতু গ্রেডের ব্যাপারটা চলে আসবে, তাই আমরা মার্কের পাশাপাশি বাংলা গ্রেড রাখার জন্য একটা প্রপার্টি নিলাম, ইংলিশের গ্রেড রাখার জন্য আরেকটা নিলাম এবং ম্যাথের গ্রেড রাখার জন্য আরেকটা নিলাম। এই সব মিলায় আমাদের 6টা প্রপার্টি হলো কোর্সে। অ্যাকচুয়ালি টোটাল 3টা সাবজেক্টের জন্য মার্ক এবং গ্রেড কম্বিনেশনে মোট 6টা প্রপার্টি হলো। এখন মার্কগুলো প্রোভাইড করবে ইউজার নাকি গ্রেড প্রোভাইড করছে আমাকে ফর্মে? ইউজার মার্ক প্রোভাইড করছে। যেহেতু মার্ক প্রোভাইড করছে ইউজার, সুতরাং আমাদের এখন মার্কগুলোকে, মার্ক যে প্রপার্টিগুলো আছে সেই মার্ক প্রপার্টিগুলোকে আমাদের সেট করতে হবে। সেট করার জন্য আমরা লিখলাম পাবলিক ফাংশন সেট মার্ক বাংলা। আর কোত্থেকে মার্ক বাংলাটাকে সেট করবে? ওই ইউজারের প্রদত্ত ডাটা থেকে। ইউজারের প্রদত্ত ডাটাটা কোথায় আছে বর্তমানে? process.php-তে। তো process.php-তে আমি যদি সেট নেমকে কল করে, কথা নাম সেট করার ক্ষেত্রে আমরা সেট নেমকে কল করে নামটা পোস্ট মেথডের মধ্যে আছে, ওখান থেকে স্টুডেন্টের মধ্যে সেট, নামের মধ্যে সেট করে দিলাম নেম প্রপার্টিতে। আবার স্টুডেন্ট আইডিটা সেট করে দিলাম পোস্ট থেকে নিয়ে স্টুডেন্ট আইডি নামক প্রপার্টির মধ্যে। এই গেল হচ্ছে স্টুডেন্ট ক্লাসের দুইটা প্রপার্টি সেটের ব্যাপার। এখন আসতেছি কোর্স ক্লাসের 3টা প্রপার্টি, যেটা আছে মার্ক বাংলা, মার্ক ইংলিশ এবং মার্ক ম্যাথ। এই 3টা প্রপার্টিকে সেট করার জন্য আমরা এই কোডের ব্লকটা করলাম, যেখানে কি করা হয়েছে? পোস্টের থেকে ডাটাটাকে নিয়ে সেট করা হয়েছে কার মধ্যে? বাংলা, মার্ক বাংলা নামক প্রপার্টির মধ্যে। কোন অবজেক্টের?
অবজেক্ট কোর্সের, কারণ অবজেক্ট কোর্সটা আমরা ইয়ে করেছি কার থেকে, হ্যাঁ অবজেক্ট কোর্সটা আমরা কার থেকে নিয়েছি, কোর্স ক্লাস থেকে নিয়েছি। সুতরাং এইভাবে আমাদের সেট করা হলো। এখন আসছি, আমরা যখন মার্কগুলো সেট করলাম, স্টুডেন্টের নাম আইডি সেট করা হইলো, স্টুডেন্ট ইনফরমেশন সেট কমপ্লিট, মার্ক সেট করা কমপ্লিট। এখন আমাদের চিন্তা হচ্ছে যে মার্ক তো মার্ক রাখলে হবে না, আমাদেরকে মার্কটাকে গ্রেডে কনভার্ট করতে হবে। তো গ্রেডে কনভার্ট ধরলাম করা হবে, হওয়ার পর আমাদেরকে এটা রাখতে হবে, তাই না? কোথায় রাখতে হবে? ওই আমরা যে গ্রেড বাংলা, গ্রেড ইংলিশ, গ্রেড ম্যাথ নামক 3টা এক্সট্রা প্রপার্টি নিয়েছিলাম, তাদের মধ্যে রাখতে হবে। তো তাদেরকে সেট করার জন্য আমরা আরও 3টা মেথডকে কল করলাম। এই মেথডগুলোর কোনো প্যারামিটার নাই, কারণ এই মেথডগুলার ভ্যালু ইউজার প্রদান করছে না, আমাদেরকে ম্যানিপুলেট করে বের করতে হচ্ছে। তাই এদের কোনো কি নাই, প্রপার্টি নাই। ম্যানিপুলেট করা বলতে কি বুঝাই? যেমন আমরা সাপোজ সেট গ্রেড বাংলা মেথডটাকে যদি চিন্তা করি, কোর্সে যাই, সেট গ্রেড বাংলা, এখানে কি করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। কার থেকে? সেট গ্রেড বাংলাকে, মানে সেট গ্রেড বাংলা নামক প্রপার্টিটাকে সেট করা হচ্ছে কিভাবে, কোত্থেকে ডাটা নিয়ে? বলতেছে দিস মার্ক গ্রেড, দিস মার্ক টু গ্রেড, মানে একটা মেথড, আমাদের একটা মেথড লিখেছি, নাম হচ্ছে মার্ককে কনভার্ট করে কিসে। তো আমাদের নামটা সুন্দর হয় নাই, যার কারণে অনেকের বুঝতে কষ্ট হচ্ছে। এখানে দিলাম কনভার্ট মার্ক টু গ্রেড। এবার আরেকটু ইজি হবে, কনভার্ট মার্ক, ওখানে অন্য জিনিস, সরি, কনভার্ট মার্ক টু গ্রেড, ঠিক আছে? কনভার্ট মার্ক টু গ্রেড, মার্ক থেকে গ্রেডে কনভার্ট করো। এখানে আবার বলতেছি কনভার্ট মার্ক টু গ্রেড, এখানেও বলতেছি কনভার্ট মার্ক টু গ্রেড। এখন কনভার্টের ব্যাপারটা তো বলতেছি, কিন্তু মার্ক টু গ্রেডের যে কাজটা, সেখানে এখানে নামটাও ঠিক করে দিতে হবে, এখানেও বলে দিতে হবে কনভার্ট মার্ক টু গ্রেড। এখন আর এরর ধরবে না। এখন আমি এই জিনিসটা বোঝাই, আমরা গ্রেডটা কিভাবে সেট করছি। গ্রেড যেহেতু ইউজার প্রোভাইড করছে না, আমাদেরকে মার্কের ভিত্তিতে গ্রেডটা ডিসাইড করতে হচ্ছে, ম্যানিপুলেট করতে হচ্ছে। তাই এই সেট গ্রেড বাংলা প্রপার্টির কোনো, এই যে মেথডটার কোনো প্যারামিটার নাই। আমরা বলছি দিস গ্রেড বাংলা প্রপার্টিটার মান হচ্ছে, তুমি কনভার্ট করো কাকে, মার্ক বাংলা প্রপার্টিটাকে, কনভার্ট মার্ক টু গ্রেড নামক মেথডকে দায়িত্ব দিলাম কি, মার্ক থেকে কি কনভার্ট করতে, গ্রেডে কনভার্ট করতে। সে যদি 66 পায়, তাই সে এবিসিডি যা আসে সেটা গিয়ে কার ঘরে গিয়ে বসবে, গ্রেড বাংলার ঘরে। তেমনি সেট ইংলিশ, আমাদের ইংলিশ সেট করা, সেট মার্ক ইংলিশ, মার্ক ইংলিশ ডাটাটা কে প্রোভাইড করবে, ইউজার প্রোভাইড করছে, সুতরাং এর প্যারামিটার আছে। আর মার্ক ইংলিশটা আমরা কার মধ্যে বসাই দিচ্ছি, মার্ক ইংলিশ নামক প্রপার্টির মধ্যে। এটা হচ্ছে মার্ক ইংলিশ লোকাল ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে মার্ক ইংলিশ প্রপার্টি। এই মেথডের লোকাল ভ্যারিয়েবলের নাম কি, মার্ক ইংলিশ। তার ঘরে এসে বসতেছে, আমরা যে পোস্ট মেথড থেকে ডাটাটা পাস করতেছি সেটা ইংলিশের মার্কটা, ইংলিশের মার্কটা আমরা রেখে দিচ্ছি কার মধ্যে, প্রপার্টি মার্ক ইংলিশের মধ্যে। তারপর এবার আসতেছি সেট গ্রেড ইংলিশ। মার্ক জানা হইল, এখন আমার কাজ হচ্ছে মার্ক যেহেতু জানি, সেহেতু আমি এবার মার্ক থেকে কনভার্ট করে নিতে পারি না গ্রেড কত। সুতরাং সেট গ্রেড ইংলিশ নামক মেথডটাকে আমি তৈরি করছি এভাবে, যে গ্রেড ইংলিশ প্রপার্টিটা মান হবে যে কনভার্ট করার পর কাকে, ইংলিশের মার্ককে গ্রেডে কনভার্ট করার পর যেটা হয় সেটা, ইংলিশের মার্ককে গ্রেডে কনভার্ট করার পর যা রিটার্ন করবে মেথডটা, সেটা হবে কার কার ভ্যালু, মার্ক গ্রেড ইংলিশ প্রপার্টির ভ্যালু, গ্রেড ইংলিশ প্রপার্টির ভ্যালু। এটা যে প্রপার্টি না মেথড, এটা কি প্রপার্টি না লোকাল ভ্যারিয়েবল, প্রপার্টি। তো গ্রেড ইংলিশ প্রপার্টির ভ্যালু কি হবে, মার্ক ইংলিশ প্রপার্টিকে কনভার্ট করলে গ্রেডে যা আসে সেটা।
এই লেখাটার মানেটা হচ্ছে এটা, যে মার্ক ইংলিশকে গ্রেডে কনভার্ট করলে যা রিটার্ন করবে সেই ভ্যালুটা গিয়ে বসবে হচ্ছে গ্রেড ইংলিশের ঘরে, গ্রেড ইংলিশ প্রপার্টির ঘাড়ে। এখন তারপর সেট মার্কগুলো সেট করতে হলে কোত্থেকে ডাটা আসবে? ইউজার থেকে। সুতরাং এদের প্যারামিটার থাকবে, আর এই প্যারামিটারটার ডাটা কার থেকে পাবে বলেন তো দেখি? পোস্ট মেথডে আমরা যে পোস্টের মধ্যে যে পাইছি তার থেকে এ পাবে। এই তো এই জিনিস একই জিনিসের রিপিটেশন, তো একই জিনিসের রিপিটেশন এটা হইলো করার পর এবার হচ্ছে আমরা যেহেতু আমাদের সবগুলো প্রপার্টিকে আমরা কি করে রাখছি? প্রাইভেট করে রাখছি না? আমাদের সবগুলো প্রপার্টি কি করে রাখছি? প্রাইভেট। সুতরাং আমরা আমাদের ভিউ ফাইল থেকে এদেরকে যখন আমি পড়তে যাব তখন সে কি আমাকে অ্যাক্সেস দিবে? এই ক্লাসের বাইরে কি এই ভেরিয়েবলগুলোকে চেনা যাবে? যেহেতু প্রাইভেট আছে, এই ক্লাসের মধ্যে চেনা যাবে, বাট এই ক্লাসের বাইরে চেনা যাবে না। তো যেহেতু প্রাইভেট আছে, তো তাদেরকে চেনার জন্য আমি কিছু পাবলিক ফাংশন লিখলাম গেট করার জন্য, যে গেট মার্ক বাংলা, গেট গ্রেড বাংলা, তারপর গেট মার্ক ইংলিশ, গেট গ্রেড ইংলিশ, তারপর গেট মার্ক ম্যাথ, গেট গ্রেড ম্যাথ। আমি জাস্ট সিম্পল কিছু গেট মেথড লিখলাম। এবার আমরা যে কনভার্ট করছিলাম গ্রেড মার্ক থেকে গ্রেডে, এই ব্যাপারটা কিভাবে করা হয়েছে আপনারা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওইটা নিয়ে আর সময় নষ্ট করলাম না। এই ছিল জিনিসটা। এবার আসতেছে মূল কলকাঠি নাড়তেছে আমরা কোত্থেকে? আমাদের স্ট্রাকচার রেডি, আমাদের গুটি চালাচালি চলতেছে হচ্ছে process.php-তে। process.php-তে দেখেন মেইন অ্যাকশনগুলো হয়েছে, করানো হয়েছে, মানে কাকে দিয়ে কি করাবে, কাকে দিয়ে কি করাবে এই কাজগুলা করা হয়েছে কোথায়? process.php ভিউ ফাইলে। দেখেন এখানে কি করা হলো, প্রথমে কিছু HTML আসছে, ওটা অন্য কথা। এখানে দেখেন রিকোয়ার ওয়ান্স করা হচ্ছে কাকে? ডাম্প অটোলোড ওই ভেন্ডর অটোলোড পিএইচপিকে রিকোয়ার ওয়ান্স করা হচ্ছে, কারণ এখানে আমরা ক্লাস ব্যবহার করব। আচ্ছা, ক্লাস ব্যবহার করে এখানে কি করা হচ্ছে, যে গেট মেথডে যে আমি পোস্ট মেথডে যে আমি কিছু ডাটা পাইলাম, যেমন নাম পাইলাম, স্টুডেন্ট আইডি পাইলাম, মার্ক বাংলা পাইলাম, মার্ক ইংলিশ, মার্ক ম্যাথ, এই যে 5টা ডাটা আমি পেলাম, এই 5টা ডাটাকে আমার পোস্টের মধ্যে রেখে দিলে তো কাজ হবে না, কার মধ্যে সেট করে দিতে হবে? আমাদের 2টা ক্লাসে যে টোটাল 5টা মার্কেট প্রপার্টি, যেমন স্টুডেন্ট ক্লাসে প্রপার্টি আছে নেম, তাকে নেমকে সেট করার জন্য আমরা নেম মেথডকে কল করলাম, সেট নেম মেথডকে কল করে তার মধ্যে পাস করে দিলাম হচ্ছে পোস্ট নেমটা। তারপর স্টুডেন্ট আইডিটা সেট করার জন্য পাস করে দিলাম পোস্ট মেথডের মধ্যে স্টুডেন্ট আইডি ভ্যালুটা। তারপর বলেন তাসনিন, বলেন এখানে কি করা হয়েছে? স্টুডেন্ট আইডিকে কল করা হয়েছে, এটা কি ফাংশন? এতটুকু অংশ কি কোনো ফাংশন? পোস্টটা কি, $_ পোস্টটা কি ফাংশন নাকি সুপার গ্লোবাল ভেরিয়েবল? এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে না? হ্যাঁ, কিন্তু তার তো আরেকটা পরিচয় আছে, সে তো একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। কারণ আপনি যখন এই ডাবল কোটার মধ্যে আপনি কি বলে দিচ্ছেন স্টুডেন্ট আইডি, সে তখন কার ভ্যালুটা দিচ্ছে, আর যখন ডাবল কোটার মধ্যে আপনি নাম নেম লিখে দিচ্ছেন কার ভ্যালু দিচ্ছে, তার মানে সে একটা অ্যারে না? তার ভিতর যেই কি পাস করবো সেই কি এর ভ্যালুটা আসতেছে না? এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে এটা হচ্ছে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, তার আরেকটা পরিচয় হচ্ছে সে হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি, যে কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করে, কি ভ্যালু পেয়ার নিয়ে যে কাজ করে তাকে বলে, সেই অ্যারেটাকে বলে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে? আচ্ছা, তারপর সেট মার্ক বাংলা। এখানে এখানে দেখেন আমরা কি করলাম, নাম সেট করলাম, স্টুডেন্ট আইডি সেট করলাম। এখানে বসে বসে মানে আমরা মজা, process.php-টা হচ্ছে মজা, যে এখানে বসে বসে আমি কল করতেছি আর কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা মানে পলিটিক্যাল লিডারদের মতো, ওরা বলতেছে আর কাজগুলা করে ফেলতেছে কর্মীরা।
তো এরকম বলতেছে নেম সেট করো, এই যে পোস্ট মেথডের মধ্যে যে নেমটা আছে সেটা সেট করো, করে ফেললো। তারপর বলতেছে সেট করো স্টুডেন্ট আইডি, পোস্টের মধ্যে যে স্টুডেন্ট আইডি আছে প্রপার্টি স্টুডেন্ট আইডিতে ওইটা সেট করো, করলো। তারপর বলতেছে বাংলা, এবার বলতেছে এবার বাংলার মার্ক সেট করো, ইংলিশের মার্ক সেট করো। কোথায় সেট করো, সেট করো, সেট করো কোথায়, কোথায় কোথায়? সেট বাংলা একটা মেথড, তার কাজ হচ্ছে কোর্স নামক ক্লাসের ভিতর মার্ক বাংলা নামক একটা প্রপার্টি আছে, তার ভ্যালুটাকে সেট করা। কোত্থেকে ভ্যালুটা নিয়ে সেট করবে? ইনপুট হিসেবে ইউজার দিচ্ছে যে ফর্মের মধ্যে ডাটাটা, ওটাতে এসে ওয়েট করছে কার, কোথায়? পোস্ট মার্ক বাংলার ভিতর। ওইখান থেকে ডাটাটা পাস করে দেওয়া হচ্ছে সেট মার্ক বাংলা করার জন্য। সেট মার্ক বাংলা মেথডে গেলে আমরা দেখতে পাবো সেট বাংলা মেথডে কি করা হয়েছে, এই যে ভ্যালুটাকে ধরে বসায় দেওয়া হয়েছে কার ঘাড়ে? প্রপার্টি মার্ক বাংলার ঘাড়ে। দেখেন এই যে সেট মার্ক বাংলা, এখানে কি করা হয়েছে, ওই ভ্যালুটা এখানে ধরা হয়েছে লোকাল ভ্যারিয়েবল মার্ক বাংলার মধ্যে। ওই লোকাল ভ্যারিয়েবলটাকে ভ্যালুর মানটা বসায় দেওয়া হয়েছে আলটিমেটলি কার মধ্যে? মার্ক বাংলা নামক, খালি মার্ক বাংলা বললে হবে না, এটাও মার্ক বাংলা এটাও মার্ক বাংলা, দুইটাই মার্ক বাংলা, কিন্তু দুইটা দুই জিনিস। এটা হচ্ছে এই মেথডের লোকাল ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে ক্লাসের প্রপার্টি, ক্লাস প্রপার্টি মার্ক বাংলা। আর এ হচ্ছে সেট বাংলা, সেট মার্ক বাংলা নামক মেথডের লোকাল ভ্যারিয়েবল, তাই না? এর অবস্থান শুধু এখান থেকে এর দূরই, এই মেথড থেকে বের হয়ে আসলে এর অস্তিত্ব আছে? এর কোনো অস্তিত্ব নাই, বাট এর অস্তিত্ব আছে এই পুরা ক্লাসে। পুরো ক্লাসে কেন বললাম? কারণ তারা প্রাইভেট। যদি পাবলিক হইতো তাহলে এই ক্লাসের বাইরেও তার অস্তিত্ব ছিল। এখন এই ক্লাসের মধ্যে আছে, কারণ তারা হচ্ছে কি, মার্ক বাংলাটা কি প্রাইভেট না? প্রাইভেট। একে সেট করার জন্য এত কাজ করা হয়েছে। এর মানটা কোত্থেকে আসতেছে? ফর্মের ডাটা ইউজার ইনপুট দিচ্ছে, ওই ডাটাটা সাবমিট করতেছে, করার পর পোস্ট মেথডে ওই ডাটাটা ধরা পড়তেছে, ওই পোস্ট মেথডের ডাটাটাকে নিয়ে সাপ্লাই করা হচ্ছে এই সেট মার্ক বাংলা নামক মেথডের এই জায়গায়, এই লোকাল ভ্যারিয়েবলটার ঘাড়ে। এই লোকাল ভ্যারিয়েবলটার ঘাট থেকে আবার ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কার ঘাড়ে? আলটিমেট গোল যে আমাদের ডেস্টিনেশন প্রপার্টি মার্ক বাংলার ঘাড়ে। এই মার্ক বাংলার ঘাড়ে ওই ভ্যালুটা সেট করা মানেই তো আমার সেট মানে সেট মার্ক বাংলা এই কাজটা সফল হইল। ঠিক আছে? হ্যাঁ, একটা বুঝলে হবে, কষ্ট করে খালি একটা সাবজেক্ট বুঝেন, বাকিগুলা তো ওইটারই রিপিটেশন, বাকিগুলা ওইটারই রিপিটেশন। ব্যাপারটা এরকম, নদীতে মাছ আছে, জেলেরা মাছ ধরলো, আমরা ধরলাম মাছটা হচ্ছে ইউজারের মাথা, মানে মাথার মধ্যে থাকা কিছু তথ্য, আর ওটা যখন জালে ধরা পড়লো ওটা হচ্ছে পোস্ট মেথডে, মানে ওই ফর্মটাকে সাবমিট করার পর কার কাছে ধরা পড়লো? ইউজারের জালে। দ্যাট মিনস আমাদের জালটা হচ্ছে $_ পোস্ট, ওটা হচ্ছে process.php-তে গিয়ে ধরাটা পড়লো, জেলে তো ওইটা নিয়ে এসে ডাঙায় চলে আসলো নদী থেকে, ফর্মের মধ্যে তো পড়ে থাকলো না, সে সাবমিট বাটনটা চাপ দেওয়ার মানেই হচ্ছে নদী থেকে ডাঙায় উঠে গেল জেলেরা মাছ নিয়ে, তাই না? তো মাছগুলো আছে যে হাড়িতে, তার নাম কি? $_পোস্ট। এখন ওই জেলে কি এতগুলা নিজেই খাবে, নাকি ইয়েতে বাজারে পাঠাবে বিক্রির জন্য? বাজারে পাঠাবে বিক্রির জন্য। তো বাজারে যে পাঠাবে ওই হাড়িটাকে, ওই বাজারটা হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার ডিফাইন করা হয়েছে ক্লাস। ঠিক আছে? বাজারের মধ্যে যারা বিক্রি করবে তাদেরও যারা রুই মাছ বিক্রি করে তাদের রুই মাছ রাখার হাড়ি আছে, ওগুলো হচ্ছে আপনার, ওই হাড়িগুলো হচ্ছে প্রপার্টি। ঠিক আছে? একজন মাছ বিক্রেতা বাজারে রুই মাছের একটা হাড়ি আছে, তার আছে ইলিশ মাছের হাড়ি। তো ইলিশ মাছ যে ধরছে জেলে, ইলিশ মাছের হাড়িটা যাবে কোথায়? ওই বাজারের দোকানদার যে ইলিশ মাছ যে হাড়ি নিয়ে বসাচ্ছে ওই হাড়ির মধ্যে পাঠাতে হবে না আলটিমেটলি? আলটিমেট গোল তো ওইটাই। তো এইভাবে ডাটাকে, একটা ডাটাকেই একখান থেকে একখানে, একখান থেকে একখানে, একখান থেকে একখানে করে আলটিমেট গোল হচ্ছে আমার প্রপার্টিটাকে সেট করা। তারপর আরো আলটিমেট গোল আছে, যখন ডাটাবেস শিখবেন, এখন যেমন পাইলেও রাইট করলেন,
তারপর ডাটাবেজে শিখলে ওই প্রপার্টি থেকে আবার ডাটাবেজে ওইটাকে পুশ করে দেওয়া বা ইনসার্ট করে দেওয়া বা ক্রিয়েট করে দেওয়া। তারপর ডাটাবেজে অবস্থানটাকে বলা যেতে পারে যে হ্যাঁ ডাটাবেজে অবস্থান নিল, এখন আপনার সে তার ডেস্টিনেশনে পৌঁছাইলো। বাট ডাটাবেস আসার আগ পর্যন্ত আমাদের ডেস্টিনেশন কোনটা? আপাতত ফাইল আর ব্রাউজার উইন্ডো, যেটাতে আমরা আউটপুট দেখাচ্ছি, হ্যাঁ, প্রপার্টিগুলা। তো এখানে কয়টা পক্ষ জড়িত? প্রথমে ফর্ম থেকে ডাটা গেল, সিরিয়ালটা বলেন। ফর্ম থেকে ডাটা গেল, ডাটা কোথায় গেল? নাম বলেন হুবহু। process.php তে গেল, কার মধ্যে আছে? $_ সুপার গ্লোবাল ভেরিয়েবলের আন্ডারে আছে। সেই সুপার গ্লোবাল ভেরিয়েবল থেকে ডাটাটাকে কোথায় পাঠানো হচ্ছে? ক্লাসের প্রপার্টি নেমের মধ্যে পাঠানো হচ্ছে, নেমের মধ্যে পাঠানো হচ্ছে। ক্লাস প্রপার্টি, ক্লাসে যে নেম নামের একটা প্রপার্টি তৈরি করতে হবে, এই কথাটা কে বলে দিছে? না, মেথড আছে, হ্যাঁ ইউজার বলেছে। আপনার মনে করেন যেই দিন কিভাবে ডিজাইন করবেন, ক্লাসটা ডিজাইন করবেন কিভাবে, ক্লাসে আন্দাজি না আমার মানে প্রথম এই ধরনের চিন্তা আসতো যে এই ক্লাসে কি প্রপার্টি হবে, এটা আমি কেমনে বুঝবো? বিগিনার স্টেজে এই কথাটা মাথায় আসে যে আমি কেমনে বুঝবো স্যার এটা যে এই প্রপার্টি লাগবে এই ক্লাসে। এটা সহজ উত্তর, জেলে যদি ইলিশ মাছ ধরা পায় তখন সে চিন্তা করবে ইলিশ মাছ বিক্রি করে যে তার কাছে এটাকে পাঠাইতে হবে। ব্যাপারটা বুঝেন? সুতরাং ওই যে মেইন বাজারে ইলিশ মাছ রাখার জন্য একটা হাড়ি রেডি করতে হবে, রাইট? জেলে ইলিশ মাছ পাই না, ইলিশ মাছ রাখার জন্য হাড়ি তৈরি করে রাখার দরকার আছে বাজারে। তো ব্যাপারটা এরকম, বাজারটা হচ্ছে ক্লাসটা, ক্লাসের ভিতর আপনি ইলিশ মাছের হাড়ি রাখবেন কি রাখবেন না এটা ডিপেন্ড করবে জেলে কি ইলিশ মাছ ধরছে কিনা, কথার কথা ওই সিজনে নদীতে ইলিশ মাছ ধরা পড়তেছে কিনা সেটার উপর, ঠিক আছে? তেমনি ফর্ম দেখলে আমি বুঝতে পারতেছি যে আমার ক্লাসটার ডিজাইন কেমন হবে, প্রপার্টিগুলা। আলটিমেটলি প্রপার্টিগুলোকে যখন আপনি মেনশন করে ফেলবেন, ওই প্রপার্টির ডাটাগুলোকে ম্যানিপুলেট করার জন্য রিলেটেড মেথডগুলো অটোমেটিক চলে আসবে, রিলেটেড মেথডগুলো অটোমেটিক চলে আসবে। মেথড নিয়ে মাথা কামাইতে হবে না আপনাকে। আপনি প্রথমে ক্লাস ডিজাইন করার সময় চিন্তা করবেন আমার ক্লাসের প্রপার্টিগুলো কি কি হবে, এটাই আসল কাজ। প্রপার্টিগুলো যখন একবার বলে ফেলবেন, লিস্ট করে ফেলবেন, সেই প্রপার্টিগুলোকে এবার প্রসেস করার জন্য অটোমেটিক আপনার মেথড লিখতে হবে। ওটা আপনি নিজেই বুঝবেন যে আচ্ছা এই প্রপার্টিটা তো লিখছি, তাহলে ওই এই প্রপার্টির মানটাকে সেট করার জন্য একটা সেট মেথড লাগবে, গেট মানটা পড়ার জন্য একটা গেট মেথড লাগবে। এই জিনিসগুলো অটোমেটিক আপনি নিজে মানে নিজেই কোশ্চেন করবেন, নিজেই অ্যান্সার পাবেন। তো প্রপার্টি ডিসাইড করাটাই হচ্ছে আসল কাজ। এই তারপর প্রপার্টি করলেন, মোটামুটি সেট গেটের ব্যাপারটা বললাম। যেহেতু প্রপার্টি আপনারা সিদ্ধান্ত নিতে পারলেন, সেহেতু সেট গেট এগুলা অটোমেটিক সিকুয়েন্সিয়াল প্রসেস, এগুলো চলে আসবে আপনাদের মাথায় যে আমি নামটা সেট করতে হবে, এখন স্টুডেন্ট আইডিটা সেট করতে হবে, মার্ক সেট করব, বাংলা ইংলিশ অঙ্ক ম্যাথ করা শেষ। এবার চিন্তা করতে হবে গ্রেড বাংলা, আমি তো এখন আমার আরো তিনটা প্রপার্টি নিছি না, গ্রেড বাংলা, গ্রেড ইংলিশ আর গ্রেড ম্যাথ। তো ওদেরকে সেট করতে হবে না, ওদেরকে সেট করার মেথড আমি তখন চিন্তা করবো মেথডটা লেখার সময় এটা কি ইউজারের থেকে গ্রেডটা পাবে? বলেন ইউজারের থেকে গ্রেড পাবে? এটা ম্যানিপুলেট করতে হবে, ম্যানিপুলেটেড ডাটা হবে এটা। তো ম্যানিপুলেট করতে হলে এর ভিতর কি কোনো প্যারামিটার দিব আমি? এর মধ্যে সেট গ্রেড বাংলাতে কোনো প্যারামিটার হবে না। তো আমরা সেট গ্রেড বাংলা মেথডটা, এটা হচ্ছে প্যারামিটারলেস একটা মেথড, যেখানে কি করতেছি আমরা করতেছি মার্ক বাংলাকে যে কোনো একটা মার্ক বাংলাকে কনভার্ট করে আমরা কি পেয়ে যাচ্ছি? গ্রেড বাংলার প্রপার্টির ভ্যালু। তো এইভাবে, ঠিক এইভাবে জিনিসটা অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো বাসায় গিয়ে দেখতে হবে, একটু পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর আলটিমেটলি এই যে সেট গেট করলেন, তারপর process.php তে কলকাঠি নাড়তেছেন, বলতেছেন যে আচ্ছা ঠিক আছে এবার তুমি আমাকে একটা কাজ করো, আমার তো এখন ইউজারকে কিছু একটা দেখাইতে হবে, আমি যে ইনপুট নিলাম এটার একটা প্রমাণস্বরূপ আমি দেখাইতে চাই। তো দেখাইতে চাওয়ার জন্য আপনি কি করলেন?
গেট বাংলা মেথডকে কল করলেন, গেট মার্ক বাংলাকে কল করলেন, গেট মার্ক ইংলিশকে কল করলেন, এদেরকে কল করে করে এরা তো একটা ভ্যালু রিটার্ন করবে। ভ্যালুগুলো রাখলেন কি এখানকার লোকাল কিছু, এখানকার কিছু ভেরিয়েবলের মধ্যে রাখলেন, রেখে এবার কি করলেন, ইকো করে দিলেন। নাম কোথায় রাখছিলেন, স্টুডেন্টের নামটা কোন ভেরিয়েবলের মধ্যে রাখছিলেন, গেট করে নেমের মধ্যে, তো এখানে প্রিন্ট করার সময় নেম দিয়ে দেন। স্টুডেন্ট আইডিটা রাখছিলেন স্টুডেন্ট আইডি ভেরিয়েবলের মধ্যে, তো এখানে স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন, তো অটোমেটিক আপনার জিনিসটা গুছিয়ে যায়। তো আলটিমেটলি বিষয়টা এই দাঁড়ালো। এই গেল হচ্ছে একজন স্টুডেন্ট রিসেন্টলি যার ডাটা পুট করা হয়েছে তার তথ্য ইকো করে দিলেন ব্রাউজারে। কিন্তু আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে রিসেন্ট যারটা পাবলিশ করা হলো তারটা ব্রাউজারেও একটা কপি দেখাবে, আর একটা কপি চলে যাবে হচ্ছে আমাদের একটা ফাইলে অ্যাপেন্ড মোডে। তো অ্যাপেন্ড মোডে হওয়াতে সুবিধা হচ্ছে আমাদের আগেরগুলোও আমরা থাকতেছে, প্লাস নতুন তথ্যগুলোও, এটা একটা রেকর্ড হিসাবে থেকে যাচ্ছে। এই ছিল আমাদের গ্রেডিং সিস্টেম বাই ইউজিং ওওপি। এবার আমরা একটু চালিয়ে দেখি। আবার মিস্টার এ অমুক তমুক এখানে দেওয়া হলো, সাবমিট করা হইলো। এবার আবার আরেকজন আপনারা চাইলে এখানে একটা ব্যাক বাটন দিতে পারেন, হ্যাঁ, এখানে এটাকে আর একটু ডেকোরেট করতে পারেন, এটাকে ইউজার ফ্রেন্ডলি করতে পারেন। যে এখানে দেখেন আমার ব্যাক বাটন, ব্রাউজারের ব্যাক বাটন চাপ দিয়ে আরেকটা নতুন স্টুডেন্টের ইনফরমেশন দিতে হচ্ছে। আপনারা যদি অ্যাড অ্যানাদার স্টুডেন্ট বা এই টাইপের কোনো বাটন রাখতেন, ওটাতে চাপ দিলে যদি এই ফর্মটা চলে গিয়ে রিফ্রেশ অবস্থায় আসতো। এই কাজগুলো আপনাদের টিউনিংগুলো করার আছে। এবার দিলাম মিস্টার বা বি, তারপর মার্কগুলো 100-র মধ্যে রাখবেন। মার্কগুলো যেন 100-র বেশি আমি চাইলেও দিতে না পারি। এখন তো ইচ্ছা মতো দিতে পারতেছি, এটা ভ্যালিডেশন করবেন যাতে মার্ক আমি 0 থেকে 100-র মধ্যে চাইলেও দিতে না, মানে 100-র বাইরে দিতে যেন না পারি। এখন কিন্তু 746 দিয়ে ফেলতে পারতেছি, ওটা যেন না হয়। সাবমিট করলে এবার মিস বি তার আইডি এত, সে পাইছে এত। এখন তার রেজাল্ট দেখি তো আসছে কিনা। দেখতেছি যে মিস্টার এ আর মিস বি আমাদের ফাইলের মধ্যে যোগ হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আলটিমেটলি গ্রেডিং সিস্টেম, যেটা result.html ফাইলের মধ্যে গিয়ে বারবার নতুন নতুন ডাটা অ্যাড করতেছে, এবং ফাইলটা আস্তে আস্তে ভারী হয়ে উঠবে। একটা সময় আমরা ফাইলটাকে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ।